ছোট সাবুদানার ডেজার্ট তো অনেক খেয়েছেন, বড় সাবুদানার ডেজার্ট কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওর সঙ্গে অবশ্যই দেখতে হবে আর পাশে থাকতে হবে। দেখুন আমি কত সুন্দর করে বানিয়েছি আর কতটা টেস্টি হয়েছিল। এবার এটা শেয়ার করব। এই শেয়ার করার জন্য ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থাকতে হবে আর ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে, এটাই আপনাদের কাছে। এইবার শুরু করা যাক আমার রেসিপি। এখানে 250 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এবার মিল্ক পাউডার অ্যাড করব। 100 গ্রামের মতো মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে যদি এটা নাড়া যায় গলেই অসুবিধা হয় না, আর আলাদা করে গলাতে হয়। এবার দিয়ে দেব চিনি। এখানে 150 গ্রামের মতো চিনি আছে, দিয়ে দিলাম। কি বানাতে যাচ্ছি বলো তো বন্ধুরা? আজ একটা ডেজার্ট তৈরি করব। সেই ডেজার্টটা কিসের চলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এখানে রাখলাম কিছুটা ড্রাই ফ্রুটস, এটাও দিয়ে দেব। আর এখানে রেখেছি কয়েকটা পেস্তা, এই পেস্তাটা পরে ব্যবহার করব। ভালো করে ঘন করে নেব এটাকে। এবার এর মধ্যে দেব এই যে ঝরঝরে সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। সাবু দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। সাবু সুসিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার এর সঙ্গে এবার ফ্রুটস মেশাতে হবে। ঠান্ডা হয়ে গেলে এবার ঠান্ডা অবধি অপেক্ষা করবো। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হবে খেতে। তোমরা সাবুর পায়েস যদি খেতে চাও এইভাবেও খেতে পারো। চিনিটা আগেই দিতে হবে, চিনি যদি পরে দেওয়া হয় আর গলার সুযোগ পাবে না, কারণ চিনিটা আগে দিয়ে সেদ্ধ করে নিতে হবে ভালো করে, তারপর এটা বানাতে হবে, সাবুটা দিতে হবে। পেস্তাগুলিকে আমি এই যে একটু গ্রেট করে নিলাম, দিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম এই যে, আর এখানে সাবু তৈরি হয়ে গেছে। এবার মিক্সড করা হবে, কাস্টার্ড তৈরি করা হবে। চলো এবার ডেকোরেশনটা করেই ফেলি। এবার আমার সাবু ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে একটা কন্টেনারে নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তার সঙ্গে ড্রাই ফ্রুটসগুলি কেটে রেখে দিয়েছিলাম, সেই ফ্রুটসগুলি অ্যাড করে দেব। চলো, আমি তার মধ্যে নিয়ে নিয়েছিলাম বেদানা, আম, আর রয়েছে তার মধ্যে তরমুজ। তোমরা চাইলে আরও অ্যাড করতে পারো অন্যান্য ফ্রুটস। আমি এই 3 রকমের ফ্রুটসেই দিলাম, আর একটু ড্রাইও করে। এটা যেহেতু ডিপে দেব তার জন্য একটু ড্রাই বানিয়ে নিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিক্সিং করে নেব। তোমরা চাইলে আর একটু পাতলাও করতে পারো, আমি আমার মতো করে তৈরি করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ডেজার্টটা সত্যি খেতে খুব ভালো লাগে। আর এখন যেহেতু সোমবার, শ্রাবণ মাস, প্রতি সোমবারই
অনেকেই করবে। আমরা যদিও প্রতি সোমবার 12 মাসেই করি। নিরামিষের দিন এটা বেশ ভালোই লাগে। আর এখন যেহেতু গরম আছে, ঠান্ডা ঠান্ডা খেতেও ভীষণ মজা লাগে। তোমরা বাড়িতে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য এটা খুব ভালো লাগে খাবার। দেখো এরকমভাবে ঝাঁকিয়ে ভালোভাবে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। এবার ডিপ ফ্রিজে কয়েক ঘন্টা রাখার পর ফিরে আসলাম। আমি এটাকে এই যে আইসক্রিমের মতো তৈরি হয়ে গেল। আর একটু কম রাখলেই হয়তো ভালো হতো। দেখো এবার এটাকে কাটিং করে নেব। কাটিং করে এবার সার্ভ করব। আইসক্রিমের মতো খেতে বেশ ভালো লাগবে, খারাপ লাগবে না খেতে। আর খেয়েও ছিলাম, ভীষণ ভালো লেগেছিল। 1 পিস 2 পিস করে তোমরা খেতে পারো। ঠান্ডা ঠান্ডা কুলকুল, বেশ ভালো মজা হয়েছিল খেতে। দেখো কতটা সুন্দর হয়েছে। আর এমনিও খুবই হেলদি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আর সদা সর্বদা ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আর আমিও তোমাদের সঙ্গে অবশ্যই থাকব। ধন্যবাদ।